বাবা ইন্তিকাল হয়ে গেলেন। আমার হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আস্তে আস্তে বাবা দিন চলে যায়, রাত্রি এসে যায়, আস্তে আস্তে বাবা বড় হয়ে যাচ্ছে রে বাবা। মেরা দাও এবারে আমার হোসাইন আর হাসানে কষ্টের পানি পড়ে গেল। ব্রাদার এবারে ইবনে জিয়াদ ওবায়দুল্লাহ এলান করে দিল হাসানকে কিভাবে মারা যায়, কি পদ্ধতিতে মারা যাবে। ব্রাদার তারা যারা একটা মিটিং করলো, একজন গাদ্দার বাবা উঠে বলতে লাগিল, ব্রাদার তার নাম হচ্ছে বাবা মারওয়ান, বলে হুজুর আমি হাসানকে আমি মারার প্রস্তুত নিয়ে নিব। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বাবা বলে দিয়েছিলেন যদি হাসানকে মেরে দিতে পারো তাহলে টাকা পয়সা তাকে কিছু এনাম দেওয়া হবে বাবা। এই লালসাতে বাবা বেরাদার মারওয়ান বাবা ঘোড়া নিয়ে বের হয়ে গেল। বেরাদার এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতে আরম্ভ করলেন, খুঁজতে আরম্ভ করলেন। আমার ইসলাম দরদিমা ও ভগ্নীগণ শুনে নেন, এবারে মারওয়ান বাবা জঙ্গলে জঙ্গলে পাহাড়ে পাহাড়ের এলাকায় বাবা খুঁজে বেড়ায়। ইতিমধ্যে বাবা একজন বুড়ি মায়ের সঙ্গে দেখা হইল। ওই বুড়ি মাটার নাম বাবা তাকে বলা হয়েছে মাইমুনা কুটনি। ওই মাইমুনা কুটনি বাবা একটা গাছের তলায় যেন কান্নাকাটি করতেছে। বেরাদার মারওয়ান বললে, ও বুড়িমা তুমি এখানে কান্নাকাটি কেন করতেছ? বলে, ওরে বেটা রে শোনো, আমাদের গ্রামে সবারই ছিল দালান বাড়ি, আমার দালান বাড়ি নাই, আমি গরিব রয়েছি। বেরাদার মারওয়ান যার বুদ্ধি দিয়ে দিল। বেরাদার মারওয়ান বলল, ও গো বুড়িমা শুনে নাও তোমাকে কিছু একটা কথা শুনতে হবে। বলে, এমন কি কথা আছে? বেরাদার মারওয়ান বলল, যদি হাসানকে মেরে দিতে পারো তবে তোমাকে কিছু টাকা পয়সা দেওয়া হবে, তোমার দালান বাড়ি হইয়া যাবে, তুমি আজীবন খেয়েও শেষ করতে পারবে না। মারওয়ানের কথা শুনে বলল, ওরে বেটা রে আমি হাসানকে কেমন করে মারবো? মা ফাতেমাতুজ জোহরা লালকে, আকাশের নক্ষত্র তারাকে আমি কেমন করে মারবো রে? বলে মারওয়ান বলল, কোনো একটা রিশতা জুড়তে হবে। বেরাদার একটা রিশতা জুড়তে হবে। বেরাদার মারওয়ান বলল, খেজুরের সঙ্গে বিষ দিতে হবে, আর মহুর সঙ্গে বিষ দিতে হবে, হীরক চূর্ণ বিষ একটা কড়া বিষ, সেই বিষ দিতে হবে। বেরাদার ওই বুড়ি মাকে বলে দিল যে সকালে আবার যেন এখানে দেখা হয়, তুমি বাড়িতে একটু চিন্তা ভাবনা করে এসো, তোমার যেটা ভালো হবে সেটা করবে। বেরাদার বাড়িতে ওই মাইমুনা কুটনি বাবা বিছানায় ঘুমিয়ে আছে আর চিন্তা করতেছেন, আল্লাহ গো আমি
যদি হোসেনকে হাসানকে যদি মেরে দিই তবে আমার বাড়িও হয়ে যাবে আর কিছু টাকা পয়সা হয়ে যাবে, আমি যেন টাকা পয়সাওয়ালা হয়ে যাব। আর যদি হাসানকে না মারতে পারি তবে আমি এরকম গরিব হইয়া থাকবো। ওই মাইমুনা কুটনি বাবা বিছানায় বসে বসে বিছানায় শুয়ে শুয়ে বাবা চিন্তা করতে লাগিল। বলে যায় বেরাদার, আবার ওই বুড়ি বাবা একটা পাহাড়ের কুয়ার কাছে বাবা এসে বুড়িটা যেন চিন্তিত করতেছে। এবারে বাবা ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কুত্তা মারওয়ান বাবা এসে হাজির হয়ে গেল। বলে ও বুড়িমা, তুমি বাড়ি থেকে কি ফয়সালা নিয়ে এসেছ? বাড়ি থেকে কি ফয়সালা নিয়ে এসেছ? বলে বেটা রে, ওই যে মা ফাতেমা জহরা লালকে যে মারবো, কেমন করে মারবো, তবে একটা রিশতা লাগাইতে হবে। বেরাদার, ওই মাইমুনা কুটনির বাবা চক্রান্ত দেখো কেমন করে আমার হাসানকে মারবে। বেরাদার বেরাদার বাজার থেকে বাবা একটা মহু নিয়ে গেলেন, আর মারওয়ান বাবা ওই মহুর ভিতরে বাবা বিষ মাখাইয়া দিলেন, জহরকে মিল করে দিলেন, মিশ্রিত করে দিলেন, এবারে বুড়িমাকে দিয়ে পাঠিয়ে দিলেন। বেরাদার, ওই বুড়ি মায়ের চক্রান্ত দেখো বাবা, মাইমুনা কুটনির চক্রান্ত দেখো বাবা। যখন আমার হাসান বাড়ি থেকে বের হয়েছে এবারে ওই বুড়িমা যেন বেরাদার বাড়িতে যেন ঢুকে গিয়েছে। বলে ওরে আমার মাসি বেরাদার, বলে ও আমার বৌমা আছো বাড়িতে? বলে কে এবং বৌমা? বলে উঠলা তুমি? বলে আমাকে তুমি চিনো না, আমি তোমার মাসি হইলাম, তোমার স্বামী চিনে, আহো হাসান চিনে, তুমি চিনো না। বেরাদার, এই কথা যখন বাবা শুনে নিল আমার হাসানের স্ত্রী বাবা জাইদা যখন শুনে নিল, বাবা তাকে বসতে দিল, আদর করতে লাগিল। বেরাদার, ওই বুড়ি এবারে মাইমুনা কুটনি বলে উঠতে লাগিল।
বিসমিল্লাহ বলে বাবা হাতখানা যেমনই লাগিয়েছেন আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে 20 খানা পানি হইয়া গেল। नारे तकबीर नारे हैदाली বেরাদার এবারে ওই মাইমুনা কুটনি বলল ওরে মারওয়ান তুমি বিষ দিয়েছিলা না পানি দিয়েছিলা ওই যে হাসানকে দেখো আবার ভালো হয়ে ঘুরতেছে। सुभान বেরাদার মারওয়ান বলল শোনো মা এটাতে হলো না আর একটা বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি আছে রে মা কি বুদ্ধি আছে রে বেটা? বলে বাজার থেকে আমি খেজুর নিয়ে আসতেছি। বেরাদার ওই খেজুরে বাবা 20 মাখায়া দিল 20 মাখায়া দিল আর কালো হয়ে গেল। সুবহানাল্লাহ। লাল খেজুর বাবা বিষে আঘাতে কালো হয়ে গেল। মাইমুনা কুটনি বলে ওরে মারওয়ান বেটা যদি চাইটা বলে যে খেজুর তো লাল হয় তো খেজুর কালো কেন? বলিবি ও মা এটা বিদেশি খেজুর নয় এটা হচ্ছে বাইরের খেজুর। सुभान বেরাদার আজ জানে মোতেরা এবারে যখন আমার হাসান বাড়ি থেকে বের হয়ে গেল এবারে মা বলে আবার মাইমুনা কুটনি বাড়িতে ঢুকে গেল। পরবেশ হয়ে গেল বলে ও মা কেমন আছো? আমার হাসান কেমন আছে? বলে ও মা এই যে তুমি মধু দিয়ে গিয়েছিলা ওই মধুকে আমার হাসান থাকতে পারে না বুখারা চলতেছিল। বলে মা এই যে আমি তার জন্যই আমি কথা শুনে আমি খেজুর নিয়ে এসেছি এই খেজুরটা আমার